আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটি কেমন হতে যাচ্ছে তা হয়তো ভিডিওর টাইটেল এবং ভিডিওর ফার্স্ট ক্লিপ দেখে আপনারা বুঝে গেছেন হয়তো। আচ্ছা যাই হোক, তারপরে সবকিছু ক্লিয়ার করে বলি আপনাদের। কিছুদিন আগে আমাদের কাছে চান্দাইকোনা থেকে একটা বিয়ের প্রোগ্রামের কাজ আসে। তো সেই কাজ করার জন্য আমি আমার ছোট ভাই সকাল সকাল রেডি হয়ে বের হই। যেহেতু আমাদের বাসা থেকে চান্দাইকোনা যাইতে হবে, একটু সময় লাগতে পারে, আর ওইখান থেকে অনেকবার আমাদের কল করতেছিল, যার কারণে আমরা খুব সকাল সকাল বের হই। আমি আর আমার ছোট ভাই চেঞ্জিতে উঠে সোজা সিরাজগঞ্জ রোডে চলে আসি। আর আপনারা সিরাজগঞ্জের যারা আছেন এবং আশেপাশের জেলার মানুষগুলো অবশ্যই জানেন যে সিরাজগঞ্জের রোডে অনেকদিন হলো কাজ করতেছে। আচ্ছা যাই হোক, এখানে একটা মজার কাহিনী হলো যে যারা মানে এগুলা কাজ করে তারাই হয়তো অবশ্যই জানবে, মানে যেই প্রোগ্রামই হোক আর কি, অবশ্যই 1 ঘন্টা 2 ঘন্টা আগে কল দিয়ে বলবে যে ভাই আপনারা কোথায়, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। তো আমাদের সাথে সেই ঘটনা ঘটে আর কি, মানে আমরা কয়েক ঘন্টা শুয়েছিলাম আর কি। আচ্ছা যাই হোক, আপনাদের তো বলা হলো না যে আমরা মানে কার বাসায় কাজে গিয়েছিলাম, ছেলে পক্ষদের নাকি মেয়ে পক্ষদের। মূলত আমরা ছেলেদের বাসায় কাজে গিয়েছিলাম। তো ওইখান থেকে তারা মানে মেয়েদের বাসায় হলুদ দিতে যায়, আমরাও সাথে গিয়েছিলাম আর কি। তো ওইখান থেকে আবার রাত্রে ব্যাক করি ছেলেদের বাসায়। তো ওইখানে আমি ভিডিও করতেছিলাম এবং আমার ছোট ভাই পিক তুলতেছিল। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে এত কম সেটআপ দিয়ে কিভাবে একটা বিয়ের কাজ করা যায়। মূলত একটা কথা আছে না যে যত গুড় তত মিঠা, তো কাহিনী হয়েছে যে ওইরকমই আর কি। তাদের বাজেট একটু কম ছিল, যার কারণে আমরা সেটআপও কম নিয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, সকালে ঘুম থেকে উঠে দেখি যে মানে একটা সুন্দর পেঁপে পেকে আছে। তো পরে ছোট ভাইদেরকে বললাম যে পেঁপেটা পেরে আমরা খাবো আর কি। আর আজকে যেহেতু দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে ছেলেদের বাসায় তেমন একটা কাজ থাকে না একটা পর্যন্ত। তো আমরা এই গাড়ির সামনে অপেক্ষা করতেছি বসে বসে। প্রায় অনেকক্ষণ বসে থাকার পরে তারা বের হইতে অনেক লেট করতেছিল, যার কারণে আমি আমার ছোট ভাই মিলে মানে একটা পাশে বড়ই গাছ ছিল, ওইখান থেকে বড়ি পারতেছিলাম। আচ্ছা যাই হোক, কাজের চাপের কারণে পরবর্তীতে আর ভিডিও ফুটেজ নিতে পারি নাই, যার কারণে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটি কেমন হতে যাচ্ছে তা হয়তো ভিডিওর টাইটেল এবং ভিডিওর ফার্স্ট ক্লিপ দেখে আপনারা বুঝে গেছেন হয়তো। আচ্ছা যাই হোক, তারপরে সবকিছু ক্লিয়ার করে বলি আপনাদের। কিছুদিন আগে আমাদের কাছে চান্দাইকোনা থেকে একটা বিয়ের প্রোগ্রামের কাজ আসে। তো সেই কাজ করার জন্য আমি আমার ছোট ভাই সকাল সকাল রেডি হয়ে বের হই। যেহেতু আমাদের বাসা থেকে চান্দাইকোনা যাইতে হবে, একটু সময় লাগতে পারে, আর ওইখান থেকে অনেকবার আমাদের কল করতেছিল, যার কারণে আমরা খুব সকাল সকাল বের হই। আমি আর আমার ছোট ভাই চেঞ্জিতে উঠে সোজা সিরাজগঞ্জ রোডে চলে আসি। আর আপনারা সিরাজগঞ্জের যারা আছেন এবং আশেপাশের জেলার মানুষগুলো অবশ্যই জানেন যে সিরাজগঞ্জের রোডে অনেকদিন হলো কাজ করতেছে। আচ্ছা যাই হোক, এখানে একটা মজার কাহিনী হলো যে যারা মানে এগুলা কাজ করে তারাই হয়তো অবশ্যই জানবে, মানে যেই প্রোগ্রামই হোক আর কি, অবশ্যই 1 ঘন্টা 2 ঘন্টা আগে কল দিয়ে বলবে যে ভাই আপনারা কোথায়, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। তো আমাদের সাথে সেই ঘটনা ঘটে আর কি, মানে আমরা কয়েক ঘন্টা শুয়েছিলাম আর কি। আচ্ছা যাই হোক, আপনাদের তো বলা হলো না যে আমরা মানে কার বাসায় কাজে গিয়েছিলাম, ছেলে পক্ষদের নাকি মেয়ে পক্ষদের। মূলত আমরা ছেলেদের বাসায় কাজে গিয়েছিলাম। তো ওইখান থেকে তারা মানে মেয়েদের বাসায় হলুদ দিতে যায়, আমরাও সাথে গিয়েছিলাম আর কি। তো ওইখান থেকে আবার রাত্রে ব্যাক করি ছেলেদের বাসায়। তো ওইখানে আমি ভিডিও করতেছিলাম এবং আমার ছোট ভাই পিক তুলতেছিল। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে এত কম সেটআপ দিয়ে কিভাবে একটা বিয়ের কাজ করা যায়। মূলত একটা কথা আছে না যে যত গুড় তত মিঠা, তো কাহিনী হয়েছে যে ওইরকমই আর কি। তাদের বাজেট একটু কম ছিল, যার কারণে আমরা সেটআপও কম নিয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, সকালে ঘুম থেকে উঠে দেখি যে মানে একটা সুন্দর পেঁপে পেকে আছে। তো পরে ছোট ভাইদেরকে বললাম যে পেঁপেটা পেরে আমরা খাবো আর কি। আর আজকে যেহেতু দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে ছেলেদের বাসায় তেমন একটা কাজ থাকে না একটা পর্যন্ত। তো আমরা ওই গাড়ির সামনে অপেক্ষা করতেছি বসে বসে। প্রায় অনেকক্ষণ বসে থাকার পরে তারা বের হইতে অনেক লেট করতেছিল, যার কারণে আমি আমার ছোট ভাই মিলে মানে একটা পাশে বড়ই গাছ ছিল, ওইখান থেকে বড়ি পারতেছিলাম। আচ্ছা যাই হোক, কাজের চাপের কারণে পরবর্তীতে আর ভিডিও ফুটেজ নিতে পারি নাই, যার কারণে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।